আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য, যারা বাইনারি ট্রেডিং শিখতে চান এবং বাইনারি ট্রেডিং সম্পর্কে জানতে চান। তবে আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেনে নেবেন সেখানে বাইনারি ট্রেডিং বৈধ কিনা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যানোমালি অ্যান্ড ভ্যালিডেশন অ্যান্ড ভলিউম অ্যানালাইসিস। আমরা কিভাবে ভলিউম অ্যানালাইসিস করে ভলিউমের অ্যানোমালি অ্যান্ড ভ্যালিডেশন দেখে কিভাবে ট্রেড প্লেস করব এবং এর উইনিং রেশিওটা কিরকম হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, suppose this is a candle and volume this. It's a candle, it's a volume. আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে এই ক্যান্ডেল সাইজ অ্যান্ড ভলিউম, এই ভলিউমটা আমাদের কি মিন করে, কি রিপ্রেজেন্ট করে? ভলিউম কি আমাদেরকে নাম্বার অফ ট্রেডার্স রিপ্রেজেন্ট করে? মিনস হচ্ছে যখন ভলিউম যে ক্যান্ডেলের বেশি হবে সেই ক্যান্ডেলের ট্রেডার্স বেশি হবে, যে ক্যান্ডেলের ভলিউম কম হবে সেই ক্যান্ডেলের ট্রেডার্স কম হবে, এরকম? নাকি হচ্ছে পারচেজ অফ বায়ার এন্ড সেলার ডিপেন্ড, সেলার মিন করে যে যে ক্যান্ডেলের ভলিউম বেশি সেই ক্যান্ডেলে মানে পারচেজের পরিমাণ বেশি, আর যে ক্যান্ডেলের ভলিউম কম সেটার পারচেজের পরিমাণ কম। আসলে এটা মিন করে হচ্ছে ভলিউম মিন হচ্ছে পারচেজ অফ বায়ার এন্ড সেলার, পারচেজ অফ বায়ার এন্ড সেলার। আচ্ছা, when or if matching correct movement, if matching correct movement, that is validity. Validity mean validation. When or if matching incorrect movement, that is anomaly, that is anomaly. ওকে, আমরা এখন ভলিউম জিনিসটা কি এটা যদি আসলে আমরা যারা নতুন ট্রেডার আছি সেটা এখানে আমরা দেখতেছি এটা একটা ক্যান্ডেল, এর ভলিউম হচ্ছে এটা। আমরা যদি মার্কেটে না দেখি যে আসলে ভলিউম জিনিসটা কি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে আমাদের জন্য কষ্ট হবে। ওকে, এটা আমরা কেটে দিলাম। এটা একটা মার্কেট, এটা হচ্ছে ইউরো জিবিপির একটা মার্কেট। এখানে আমরা ভলিউম নেব, এই আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের একদম নিচে চলে যেতে হবে ভলিউম অসিলেটর। ওকে, এটা হচ্ছে ক্যান্ডেল, এটা হচ্ছে মার্কেটের চার্ট। এই চার্টের সাথে এই ক্যান্ডেলের মতো যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল বরাবর যে স্টিক আছে সেটা হচ্ছে সেই ক্যান্ডেলের ভলিউম। এখন দেখেন এক একটা ক্যান্ডেলের ভলিউম হচ্ছে এক এক মাপের হচ্ছে। তো এই মাপের হওয়ার কারণ কি বা কেন হচ্ছে বা কোথায় অ্যানোমালি ভ্যালিডেশন হচ্ছে, কোথায় আমরা ট্রেড প্লেস করব, সেই ব্যাপারগুলা আমরা আলোচনা করব। ওকে, আমরা আবার নোটপ্যাডে ফিরে যাই। দিস ইজ এ ক্যান্ডেল, ভলিউম হচ্ছে এটা, এবং এটা একটা ক্যান্ডেল যার ভলিউম হচ্ছে এটা। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি
আচ্ছা, আমি আগেই বলে নিই, সেটা হচ্ছে ভলিউমের ক্ষেত্রে আমরা উইক বিবেচনায় আনবো না। ভলিউমের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যান্ডেলের বডি বিবেচনায় আনবো, মানে ভলিউম হচ্ছে ক্যান্ডেলের বডিকে বিবেচনায় আনবো। ওকে, এটা একটা বিগ ক্যান্ডেল যার ভলিউম হচ্ছে স্মল। এটা একটা স্মল ক্যান্ডেল, তুলনামূলক প্রথম ক্যান্ডেল আছে, দ্বিতীয় ক্যান্ডেল স্মল এবং এর ভলিউম বেশি। এখানে কি আমাদেরকে ইনকারেক্ট ম্যাচিং মিন করছে বা প্রোভাইড করছে। তার মানে হচ্ছে এখানে আমাদের অ্যানোমালি ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। আর যখন আমাদের মার্কেটটা এরকম মিন করবে, ওকে, ভলিউম হচ্ছে এগুলা, বিগ ক্যান্ডেল বিগ ভলিউম, স্মল ক্যান্ডেল স্মল ভলিউম। এটা আমাদেরকে ভ্যালিডেশন মিন করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন মার্কেটে ক্যান্ডেলের সাইজ অনুপাতে আপনার ভলিউম কারেক্ট ইনফরমেশন দেবে বা কারেক্ট সাইজ হবে, সেটা হচ্ছে ভ্যালিডেশন। আর ইনকারেক্ট মুভমেন্ট যখন আমাদেরকে দেবে, ইনকারেক্ট ম্যাচিং যখন আমাদেরকে দিবে, তখন আমরা সেটাকে বলবো অ্যানোমালি। ওকে, এখন আসি আমরা স্ট্রং অ্যানোমালি এন্ড উইক অ্যানোমালি জিনিসটা কি। স্ট্রং অ্যানোমালি এন্ড উইক অ্যানোমালি, it's a candle, then a small candle, it's a candle, then একটা big candle। ওকে, আমরা গ্রিনের ক্ষেত্রে দেখব। এখানে আমাদের একটা বিগ ক্যান্ডেলের পরে একটা স্মল ক্যান্ডেল প্রোভাইড করেছে। আর অ্যানোমালি, যখন আমরা অ্যানোমালিতে ট্রেড প্লেস করব, অবশ্যই আমরা সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স বিবেচনায় এনে ট্রেড প্লেস করব। যখন সেটা সাপোর্ট রেজিস্ট্যান্সে থাকবে এবং অ্যানোমালি ক্রিয়েট করবে, অ্যানোমালি প্রোভাইড করবে, তখনই আমরা শুধুমাত্র রিভার্সালের জন্য এন্ট্রি নেব। এখন এইখানে কথা হচ্ছে যে এই আহ, কথার কথা, এখানে আমরা ভলিউমটা দেখি, এখানে আমরা ভলিউমটা নেই। এটা একটা বিগ ক্যান্ডেল স্মল ভলিউম, স্মল ক্যান্ডেল বিগ ভলিউম হলো। তাহলে এখানে একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। এখন এই অ্যানোমালিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা বড় ক্যান্ডেল, তারপর একটা ছোট ক্যান্ডেল। আমরা জানি ট্রেডিং এ আপনার প্রাইস অ্যাকশন ইজ দ্য বস। যদি প্রাইস অ্যাকশন বস হয়, তাহলে বিগ ক্যান্ডেলের পরে স্মল ক্যান্ডেল আমাদেরকে প্রোভাইড করে কন্টিনিউশন সাইন। কথার কথা, যদি এই বিগ ক্যান্ডেলের আগে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল থেকে থাকে, কথার কথা ইটস এ বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিনের পরে কন্টিনিউশন সাইন। আবার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে যখন এটা হিট করছে, তখন এটার চান্সেস আছে এটা রিভার্সাল করবে। আবার এটা এরকমও হতে পারে, যেহেতু এটা একটা কন্টিনিউশন সাইড, এটা কন্টিনিউ করতে পারে। সো এখানে হচ্ছে এটা 50-50 চান্স, 50-50 চান্স, যেই কারণে এটা হচ্ছে উইক অ্যানোমালি। উইক অ্যানোমালি সেম ভাবে এটা উইক অ্যানোমালি। আর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ছোট ক্যান্ডেল, এরপর একটা বিগ ক্যান্ডেল। এখানে আমাদের একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। কথার কথা, আমাদের এখানে এই ক্যান্ডেলের ভলিউম বেশি, এই ক্যান্ডেলের ভলিউম কম। তাহলে এখানে একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে এবং এখানে একটা সাপোর্ট লাইন আছে। এই সাপোর্ট লাইনে হিট করলে, অথবা একটা সাপোর্ট লাইন ব্রেক করছে, যেটা সাপোর্ট লাইনটা হচ্ছে স্ট্রং সাপোর্ট লাইন, এখান থেকে হচ্ছে এটা রিভার্সাল নেবে এবং
এটা হচ্ছে একটা স্ট্রং অ্যানোমালি। একইভাবে এটাও একটা স্ট্রং অ্যানোমালি। আচ্ছা, আমরা স্ট্রং অ্যানোমালি এবং উইক অ্যানোমালি ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। ওকে, আমরা এখন আলোচনা করব আমরা কিভাবে ট্রেড প্লেস করব। ওকে, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এখানে একটা সাপোর্ট লাইন আছে। ওকে, দেন আমাদের এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। ওকে, আমরা এখন এইখানে ভলিউম গুলো নিব, সেটা হচ্ছে ওকে, আমাদের এখানে একটা স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টটা স্ট্রং কেন? এই সাপোর্টটা স্ট্রং কেন আমরা বলেছি, আমরা আগেই এটা দ্বিতীয় ক্লাসে আলোচনা ছিল যে কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি এই দুইটা ক্যান্ডেল থাকে, সাপোর্ট বা রেজিস্ট্যান্সে সবসময় দুইটা ক্যান্ডেল থাকে, এই একটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল, এখানে এক নাম্বার ক্যান্ডেল, এখানে দুই নাম্বার ক্যান্ডেল, এটা একটা সাপোর্ট, এখানে দুইটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এটা দুইটা ক্যান্ডেল হয়েছে। তো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে এই প্রথম ক্যান্ডেল যদি স্ট্রং হয় তাহলে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে কি এটা একটা স্ট্রং সাপোর্ট ব্রেকআউট করেছে, অথবা এটা এরকম হইতে পারতো যে এটা মানে ক্লোজ আন্ডার দা সাপোর্ট। তাহলে কি হইতো দেখেন, এখানে একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। ইটস এ বা কি বলে ছোট ক্যান্ডেল, ইটস এ স্মল ক্যান্ডেল বাট ভলিউম ইজ বিগ, অ্যান্ড ইটস এ বিগ ক্যান্ডেল, ভলিউম ইজ স্মল। তার মানে কি এখানে একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। 90% চান্সেস এখান থেকে এটা রিভার্স ব্যাক করবে, রিভার্স ব্যাক করবে। ওকে, এইখানে থেকে হচ্ছে এটা 90% চান্সেস এখান থেকে এটা রিভার্স ব্যাক করবে। তো এইখানে এসে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের ভলিউম, এটা বড় ক্যান্ডেল, ভলিউমটা ছোট, এখানে এটা ছোট ক্যান্ডেল, ভলিউমটা বড়। দেখেন এখানেও কিন্তু একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে এবং এটা একটা রেজিস্ট্যান্স লাইনে কি করেছে, ক্লোজ করেছে। এইখানে যেহেতু একটা বিগ ক্যান্ডেল পর একটা স্মল ক্যান্ডেল, এটা আমাদের প্রাইস অ্যাকশন বলে যে এটা একটা কন্টিনিউশন সাইন। আবার এটা একটা রেজিস্ট্যান্স লাইনের মধ্যে ক্লোজ করেছে, আবার অ্যানোমালি। তার মানে হচ্ছে যেহেতু কন্টিনিউশন সাইন আছে এবং অ্যানোমালি আছে, ইটস এ 50-50 চান্স, বিকজ ইটস এ উইক অ্যানোমালি, সো দেয়ার ইজ এ 50-50 চান্স। তো আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে আমরা আসলে কোথায় এন্ট্রি নিব, উইক অ্যানোমালি, স্ট্রং অ্যানোমালি, এবং কিভাবে নেব। আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করব। সরি, এটা একটা মার্কেট। এই মার্কেটে আমরা ব্রেকআউট গুলা দেখব।
ওকে, আমাদের খুব রিসেন্ট একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। একটা স্মল ক্যান্ডেল, সরি, একটা ভ্যালিডেশন। স্মল ক্যান্ডেল স্মল ভলিউম, বিগ ক্যান্ডেল বিগ ভলিউম, ভ্যালিডেশন। স্মল ক্যান্ডেল স্মল ভলিউম, স্মল ক্যান্ডেল স্মল ভলিউম, ওকে, ভ্যালিডেশন। হ্যাঁ, আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। আহ, এখানে স্মল ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল বিগ ভলিউম, বিগ ক্যান্ডেল স্মল ভলিউম। এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইনটাকে ব্রেক করেছে এবং এটা শিওর শট, মানে হচ্ছে এটা রিভার্স করেছে। এখানে না, এখানে রিভার্স করেছে। আমরা আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, আরো দু একটা উদাহরণ পাই কিনা আমরা একটু মার্কেটে খুঁজি। ওকে, ওকে, এখানে একটা উদাহরণ আছে। দেখেন এটা একটা স্ট্রং সাপোর্ট, স্মল ক্যান্ডেল স্মল ভলিউম, বিগ ক্যান্ডেল বিগ ভলিউম, তারপর এটা রিভার্স করছে। আপনার শুধুমাত্র স্ট্রং ব্রেকআউট যদি হয়, সেইটাও যদি আমরা ট্রেড করি, তাও আমরা 60 to 65% উইনিং রেশিও পাবো। আর যদি অ্যানোমালি হয় এবং স্ট্রং ব্রেকআউট, স্ট্রং সাপোর্ট ও রেজিস্ট্যান্স ব্রেকআউট করে, সেই ক্ষেত্রে আমরা উইনিং রেশিও পাবো 80 to 90% আমরা উইনিং রেশিও পাবো। ওকে, ওকে, আমরা মার্কেটে আজকে অ্যানোমালি ভ্যালিডেশন খুব কম হচ্ছে। কোনো দিন মার্কেটে দেখবেন যে খুব প্রচুর পরিমাণে অ্যানোমালি ভ্যালিডেশন হচ্ছে, কোনো দিন আপনি মার্কেটে একটু কম খুঁজে পাবেন। যেদিন কম খুঁজে পাবেন সেদিন কম ট্রেড করবেন, যেদিন বেশি খুঁজে পাবেন সেদিন বেশি ট্রেড করবেন। এটাই হচ্ছে নিয়ম। উম, এইখানে একটা হয়েছে স্মল ক্যান্ডেল বিগ ভলিউম, বিগ ক্যান্ডেল স্মল ভলিউম, এবং এই সাপোর্টটাকে সে ব্রেক করেছে, রিভার্স করেছে। এখানে একটা হয়েছে স্মল ক্যান্ডেল স্মল ভলিউম, বিগ ক্যান্ডেল বিগ ভলিউম, এবং সাপোর্ট 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 সাপোর্ট, এই সাপোর্টটা সে ব্রেক করেছে, এই সাপোর্টটা সে ব্রেক করেছে এবং রিভার্স করেছে। আচ্ছা, আচ্ছা, এইখানে হয়েছে এই সাপোর্টটাকে ব্রেক করেছে, রিভার্স করেছে। আচ্ছা, 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 এরকম অসংখ্য অসংখ্য আপনারা মার্কেটে খুঁজে পাবেন। আমি আশা করছি যে আপনারা মার্কেটে ব্যাপারটা দেখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই এই ইসের ট্রেডিংটা কোথায় করব, বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব। ওকে, আমরা আপ ট্রেন্ড উই উইল সার্চ, আপ ট্রেন্ডে আমরা সেলার্স অ্যানোমালি খুঁজব। সেলার্স অ্যানোমালি, ইটস এ 90% উইনিং রেশিও। আর ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে we will search buyers anomaly, it's also 90% উইনিং রেশিও। আচ্ছা, আপ ট্রেন্ডে আমরা সার্চ করব সেলার্স অ্যানোমালি। এই জিনিসটা আমরা কিভাবে সার্চ করব, আমরা কিভাবে, মানে আপ ট্রেন্ডে সেলার্স অ্যানোমালির ব্যাপারটা কি? আচ্ছা, আমরা একটু আপ ট্রেন্ড খুঁজি মার্কেটে, কোথায় আপ ট্রেন্ড আছে, কোথায় আপ ট্রেন্ড আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে যখন ডাউন ট্রেন্ডে আমরা বায়ার্স অ্যানোমালি খুঁজবো, ডাউন ট্রেন্ডে যখন একটা বায়ার ক্যান্ডেল অ্যানোমালি ক্রিয়েট করবে, যেমন এখান থেকে ডাউন ট্রেন্ড চলতেছে, এই ক্যান্ডেলটা এখানে
যদি অ্যানোমালি ক্রিয়েট করতো, আমরা হচ্ছে যদি একটা স্ট্রং সাপোর্ট ও স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেক করতো, তাহলে আমরা এখান থেকে রিভার্স ব্যাক করতাম বা রিভার্স এন্ট্রি নিতাম। যদিও তারপরে এখানে মানে শর্ট শিওর হয়েছে। আর যখন এটা ডাউন আপ ট্রেন্ডে থাকবে, সাপোজ এখানে আপ ট্রেন্ডে থাকবে, তখন আমরা সেলার্স এর অ্যানোমালি খুঁজবো এবং এটা 90% উইনিং রেশিও থাকবে। তো আমরা আপ ট্রেন্ডে সেলার্স অ্যানোমালি এবং ডাউন ট্রেন্ডে হচ্ছে বায়ার্স অ্যানোমালি খুঁজবো। এই হচ্ছে ব্যাপার। তো আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে আপ ট্রেন্ড, সরি, অ্যানোমালি ভ্যালিডেশন এন্ড ভলিউম অ্যানালাইসিস। ভলিউম অ্যানালাইসিস করে আমরা কিভাবে ট্রেড প্লেস করব। আমি যেভাবে বলছি সেভাবে হচ্ছে আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন এবং নিজেরা শেখার চেষ্টা করবেন। আমার এই ক্লাসটি মূলত হচ্ছে গতকাল আমি যে ক্লাসটি নিয়েছি আমার ফ্রি গ্রুপে, সেইখানে হচ্ছে আমার ভিডিও রেকর্ডিংটা অন করার কথা ভুলে গিয়েছিলাম, যে কারণে হচ্ছে আমার আলাদা করে ভিডিওটা মেক করতে হলো। আমার হয়তো ভিডিও মেক করতে গিয়ে অনেক কিছু গ্যাপ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে আমি যখন স্টুডেন্টদেরকে শেখাই তখন স্টুডেন্ট অনেক ধরনের কোশ্চেন করে, তখন অনেক কিছু বের হয়ে আসে। তো এখানে হচ্ছে সেই ব্যাপারটা হয়নি। আচ্ছা, আজকের আলোচনার বিষয় এটুকুই ছিল। তবে আমি ট্রেডিং সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে ভাইয়া, আপনারা যারা সিগন্যালের পিছনে ঘুরতেছেন বা সিগন্যাল নিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া আপনারা সিগন্যালের পিছনে ঘুরে না। যেহেতু আপনার লক্ষ্য যদি থাকে আপনি ট্রেডার হবেন, আপনার উচিত শেখা। আপনার কখনোই উচিত না আপনি সিগন্যাল নেন। কারণ সিগন্যাল যতক্ষণ নেবেন ততক্ষণ আপনি আর শিখতে পারবেন না। আপনি সিগন্যাল নিয়ে প্রফিট করতেছেন, আপনার তো আর শেখা হচ্ছে না। তো আমি বলবো যে ভাই আপনারা হচ্ছে সিগন্যাল নেবেন না, আপনারা নিজেরা শেখেন, 1 বছর 2 বছর সময় দেন, তারপরে হচ্ছে দেখবেন যে আপনার সফলতা আপনার হাতের মুঠোয় এসে দাঁড়াবে। আর অনেকেই আমার ইউটিউব চ্যানেলে বা অনেকেই বলতেছে ভাইয়া আপনি যে ফ্রিতে গ্রুপে শেখাচ্ছেন আপনার প্রফিটটা কি? এটা হচ্ছে ভাইয়া আমার হচ্ছে, এটা আমার প্যাশন। এই ট্রেডিং হচ্ছে আমার প্যাশন। এখান থেকে অদূর ভবিষ্যতে হয়তো বা আমার নাম হবে বা অনেকেই জানবে, এইটুকুই, আর কিছু না, কারণ আমার আলাদা ইনকাম সোর্স আছে। তো এইটুকুই বলবো, আপনাদেরকে জন্য শুভকামনা রইলো এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো সিগন্যালের পিছনে ঘুরবেন না। আপনারা অবশ্যই শিখবেন, অবশ্যই শিখবেন, অবশ্যই শিখবেন, এর কোনো বিকল্প নাই। আল্লাহ হাফেজ।